চম্পা দাঁড়া, ওই দেখ সেই গুন্ডা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? চল। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা আমার কথাটা একবার শোনো। আমি কোন রাস্তার গুন্ডা মাস্তানের সাথে কথা বলতে চাই না। রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনোই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি। এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানাই না। চল সালমা, আমরা দেরি দিচ্ছে। চল। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা রকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন ইন্সপেক্টর সামাদকে পারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না। তুই কি চাস তোর এই দাদা চিত্তরিতে চলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে করতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছিস? এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বই, নাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও, ওখানে মেয়ে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এসব ছেড়ে দেন না, আবার বেশি ফেরা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বই। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিসনি, আমিও অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই, দুদিনকার ভালোবাসায় তোর কাছে সবকিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই, আমি হাসি মুখে মারতে রাজি। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে ক্রাশ করে দেবো। এই চল, এই ইন্সপেক্টর বেরাই বেরাই। আলা শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংলিশ জানিস না, তোর বাপ খারাপ। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তুই কাকে বাঁচাবি? একজন পিসকে, একটা মার্ডারকে যে 25টা মার্ডার আর 11টা করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। আর একজন আইনের রক্ষককে মেরে তোর ভাইকে বাঁচা। কি হলো? মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দিয়ে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান